আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী দোয়া কোনটি জানেন? কোন আহাজারি জমিন থেকে আসমানে পৌঁছাতে এক মুহূর্ত দেরি হয় না? কোন মানুষের চোখের এক ফোঁটা পানি মহান আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আজ আমরা কথা বলবো সেই অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে, যা লুকিয়ে আছে একজন মায়ের চোখের কান্নায়। আমরা উন্মোচন করার চেষ্টা করব সেই গভীর রহস্য, কেন একজন মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এবং কেন তার অসন্তুষ্টি ডেকে আনে দুনিয়া ও আখেরাতের ভয়াবহ পরিণতি। একবার ভাবুন তো, এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের মূল কে? কে সেই মানুষটি যিনি অসহনীয় কষ্ট সহ্য করে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন? 10 মাস 10 দিন অকল্পনীয় যন্ত্রণা আর ভার বহন করে নিজের জীবনকে বাজি রেখে যিনি আমাদের জন্ম দিয়েছেন, তিনি হলেন আমাদের মা। ইসলামে মায়ের মর্যাদাকে এমন এক উচ্চতায় স্থান দেওয়া হয়েছে যার কোনো তুলনা হয় না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার প্রতি আচরণের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তুমি তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা আল ইসরা আয়াত 23। আল্লাহ তাআলা এখানে নিজের এবাদাতের পরেই পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? তিনি সামান্য উফ শব্দটি পর্যন্ত বলতে নিষেধ করেছেন। এটি বিরক্তি বা অবজ্ঞার সবচেয়ে ক্ষুদ্র প্রকাশ। এই একটি শব্দ উচ্চারণের মাধ্যমেও যদি মায়ের মনে কষ্ট দেওয়া হয়, তবে তা আল্লাহর কাছে কতটা অপছন্দনীয় তা এই আয়াত থেকেই স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাকে আরও সুস্পষ্ট করেছেন। একবার এক সাহাবী এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তিনি আবারও বললেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তারপর কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও জবাব দিলেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করার পর তিনি বললেন, তোমার পিতা। সহিহ বুখারী হাদিস নম্বর 5971। একবার দুইবার নয়, পরপর 3 বার মায়ের অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন? কারণ মা 3টি কঠিন পর্যায় একাকী অতিক্রম করেন, যা বাবা করেন না। 1. গর্ভধারণের কষ্ট, 2. প্রসবের ভয়াবহ যন্ত্রণা এবং 3. বুকের দুধ পান করানোর ত্যাগ। এই 3টি অপরিমেয় ত্যাগের স্বীকৃতি স্বরূপ ইসলাম মাকে দিয়েছে অতুলনীয় সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। সুনানে নাসাই হাদিস নম্বর 3104। এর অর্থ হল, মায়ের সেবা করে তাকে সন্তুষ্ট রেখে এবং তার দোয়া নিয়েই কেবল জান্নাতের পথ সুগম করা সম্ভব। মায়ের অবাধ্যতা করে তাকে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো এবাদাতই মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। এখন প্রশ্ন হল, মায়ের দোয়া এবং তার চোখের পানির সাথে আল্লাহর আরশের সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। অত্যাচারিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য তার পিতার ও মাতার দোয়া। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3862। এখানে লক্ষ্য করুন, সন্তানের জন্য পিতামাতার দোয়াকে সেই কাতারে রাখা হয়েছে যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। একজন মা যখন তার সন্তানের জন্য 2 হাত তোলেন, তখন আসমানের দরজাগুলো খুলে যায়। তার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। মায়ের দোয়া হল সন্তানের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কবচ। তার একটি নেক দোয়া সন্তানের ভাগ্য বদলে দিতে পারে, দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে এবং আখেরাতের কঠিন পথকে সহজ করে দিতে পারে। কিন্তু মুদ্রার অপর পিঠ আরও ভয়াবহ। মায়ের নেক দোয়া যেমন সন্তানের জন্য রহমত, ঠিক তেমনি তার বদদোয়া বা তার চোখের পানি সন্তানের জন্য আল্লাহর গজবের কারণ হতে পারে। যখন কোনো সন্তান তার মায়ের সাথে দুর্ব্যবহার করে, তার মনে কষ্ট দেয়, তার প্রয়োজনকে অবহেলা করে, তখন মায়ের হৃদয় থেকে যে চাপা দীর্ঘশ্বাস বের হয়, তার চোখ থেকে যে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, সেই অশ্রু আল্লাহর কাছে অত্যন্ত ভারী। এটি নিছক পানি নয়, এটি একজন মাজলুমের কান্না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমের ফরিয়াদ কখনো অগ্রাহ্য করেন না।
এই প্রসঙ্গে বনি ইসরায়েলের একজন বিখ্যাত আবিদ বা এবাদাতকারীর ঘটনা আমাদের জন্য এক বিরাট শিক্ষা। তার নাম ছিল জুরাইজ। তিনি ছিলেন একজন একনিষ্ঠ এবাদাতকারী। তিনি নিজের জন্য একটি এবাদাতখানা তৈরি করেছিলেন এবং দিনরাত সেখানেই আল্লাহর এবাদাতে মশগুল থাকতেন। একদিন তিনি সালাত আদায় করছিলেন, এমন সময় তার মা এসে তাকে ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবলেন, আমি এখন কি করব? আমার রবের এবাদাত করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? তিনি সালাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং মায়ের ডাকে সাড়া দিলেন না। তার মা চলে গেলেন। পরের দিন তিনি যখন আবার সালাতে দাঁড়ালেন, তার মা আবারও এলেন এবং ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ আবারও দ্বিধায় পড়লেন এবং সালাতকেই প্রাধান্য দিলেন। তার মা এবারও সাড়া না পেয়ে ফিরে গেলেন। তৃতীয় দিন তার মা আবারও এলেন এবং ডাকলেন। জুরাইজ তখনও সালাতরত ছিলেন। বারবার ডেকেও সাড়া না পেয়ে তার মনে প্রচণ্ড কষ্ট হল। তিনি বিরক্ত হয়ে ফিরে যাওয়ার সময় আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই জুরাইজ যেন কোনো ব্যভিচারিণী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করে। লক্ষ্য করুন, এটি ছিল একজন কষ্ট পাওয়া মায়ের মুখ থেকে বেরিয়ে আসা বদদোয়া। আর আমরা আগেই জেনেছি, মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তা ভালো হোক বা মন্দ। এর কিছুদিন পর সেই এলাকায় এক সুন্দরী রাখাল নারীর কথা ছড়িয়ে পড়ল। সে মানুষের কাছে গর্ব করে বলতো যে সে জুরাইজকে পথভ্রষ্ট করে ছাড়বে। সে জুরাইজের এবাদতখানার কাছে গেল এবং তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করল। কিন্তু জুরাইজ ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা, তিনি তার দিকে ফিরেও তাকালেন না। ব্যর্থ হয়ে সেই নারী এক রাখালের সাথে ব্যভিচারে লিপ্ত হল এবং গর্ভবতী হয়ে পড়ল। যখন তার একটি পুত্র সন্তান জন্মালো, তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন, এই সন্তান কার? সে নির্লজ্জভাবে মিথ্যা বলল, এই সন্তান জুরাইজের। এই কথা শুনে এলাকার লোকেরা প্রচণ্ড রেগে গেল। তারা ভাবল, এই লোক সাধুর বেশ ধরে ভেতরে ভেতরে এমন অপকর্ম করে। তারা সবাই মিলে জুরাইজের এবাদতখানা ভেঙে গুড়িয়ে দিল। তারা জুরাইজকে টেনে হিঁচড়ে বের করে আনল এবং প্রচণ্ড মারধর করল। এই অপমান আর যন্ত্রণা সহ্য করতে না পেরে জুরাইজ জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা আমার সাথে এমন করছো কেন? তারা বলল, তুমি এই নারীর সাথে ব্যভিচার করে তার গর্ভে সন্তান এসেছে। জুরাইজ তখন শান্তভাবে বললেন, সেই শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে এলো। জুরাইজ শিশুটির পেটে আঙুল দিয়ে স্পর্শ করে জিজ্ঞাসা করলেন, হে বালক, বলো তোমার পিতাকে। আল্লাহর কুদরতে সেই দুগ্ধপোষ্য শিশু কথা বলে উঠল। সে স্পষ্টভাবে বলল, আমার পিতা অমুক রাখাল। এই অলৌকিক ঘটনা দেখে লোকেরা হতবাক হয়ে গেল। তারা তাদের ভুল বুঝতে পারল। তারা বুঝতে পারল যে জুরাইজ নির্দোষ এবং তারা একজন আল্লাহর ওলির ওপর চরম অবিচার করেছে। তারা জুরাইজের কাছে ক্ষমা চাইতে লাগল এবং বলল, আমরা আপনার এবাদতখানাটি সোনা দিয়ে বানিয়ে দেব। জুরাইজ বললেন, না, আগের মতো মাটি দিয়েই বানিয়ে দাও। এই ঘটনার পর জুরাইজ উপলব্ধি করতে পারলেন কেন তার ওপর এই ভয়াবহ বিপদ এসেছিল। এটি ছিল তার মায়ের সেই বদদোয়ার ফল। নফল এবাদাতকে মায়ের ফরজ হকের ওপর প্রাধান্য দেওয়ার কারণেই তাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মায়ের মনে সামান্য কষ্ট দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। জুরাইজ কোনো পাপ কাজ করছিলেন না, তিনি তো আল্লাহর ইবাদাতেই মগ্ন ছিলেন। কিন্তু সেই নফল ইবাদাতও মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণ হতে পারে না। তাহলে একবার ভাবুন, যারা দুনিয়াবি সামান্য কারণে বন্ধু বান্ধবের জন্য, নিজের আরাম আয়েশের জন্য কিংবা স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে মায়ের মনে কষ্ট দেয়, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এখন আসি মূল প্রশ্নে, আল্লাহর আরশ কেঁপে ওঠা এই কথাটির অর্থ কী? এটি একটি রূপক কথা, যার মাধ্যমে একটি ঘটনার ভয়াবহতা, গুরুত্ব এবং আল্লাহর চরম ক্রোধকে বোঝানো হয়। আরশ হল আল্লাহর ক্ষমতার প্রতীক, মহাবিশ্বের সবচেয়ে বড় সৃষ্টি। যখন বলা হয় কোনো কিছুতে আরশ কেঁপে ওঠে, তার মানে হল সেই কাজটি আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ এবং অপছন্দনীয় যে তা সমগ্র সৃষ্টি জগতের স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার মতো। মায়ের চোখের পানি যা সন্তানের দেওয়া কষ্টের কারণে ঝরে, তা ঠিক এমনই একটি বিষয়। যখন একজন মা তার সন্তানের দ্বারা নির্যাতিত হন, অপমানিত হন বা পরিত্যক্ত হন, তখন তার কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। এই কান্না নিছক কোনো আবেগ নয়, এটি একটি অধিকার হরণের প্রমাণ। আল্লাহ যে আমানত আমাদের হাতে তুলে দিয়েছেন, অর্থাৎ আমাদের মা বাবা, সেই আমানতের খিয়ানত করার প্রমাণ। এই খিয়ানত আল্লাহকে প্রচণ্ড ক্রুদ্ধ করে, কারণ তিনি নিজে পিতামাতার সম্মানকে তার ইবাদতের সাথে যুক্ত করেছেন। তাই যে সন্তান মায়ের অসম্মান করে, সে প্রকারান্তরে আল্লাহর বিধানকেই চ্যালেঞ্জ করে।
এই ঔদ্ধত্য এবং অবিচার এতটাই মারাত্মক যে তা রূপক অর্থে আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। এর অর্থ হল আল্লাহর ক্রোধ ও গজব সেই সন্তানের ওপর বর্ষিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এর পরিণতি শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও ভোগ করতে হয়। যে ব্যক্তি তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে সে কখনো জীবনে সুখী হতে পারে না। তার জীবনে বরকত উঠে যায়, তার সম্পদে কোনো শান্তি থাকে না। তার সন্তানরাও তার সাথে ঠিক একই রকম আচরণ করে, কারণ এটি প্রকৃতির প্রতিশোধ। আল্লাহ দুনিয়াতেই কিছু কর্মের ফল দেখিয়ে দেন যেন অন্যরা শিক্ষা গ্রহণ করতে পারে। আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হতে পারেন, আপনার হয়তো অনেক সম্পদ, খ্যাতি আর ক্ষমতা থাকতে পারে, কিন্তু আপনার মা যদি আপনার ওপর অসন্তুষ্ট থাকেন, যদি আপনার কারণে তার চোখে পানি আসে, তবে বিশ্বাস রাখুন আপনার এই সব অর্জন ধুলোয় মিশে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। আপনার পতন অনিবার্য। তাহলে আমাদের করণীয় কি? আমরা কিভাবে এই ভয়াবহ পরিণতিকে নিজেদের রক্ষা করতে পারি এবং মায়ের দোয়ার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারি? ১. মায়ের প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা। তার সাথে এমনভাবে কথা বলুন যেন আপনার কণ্ঠস্বর তার কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। তার সামনে বিনয়ের সাথে দাঁড়ান, বসুন, তার মতামতকে গুরুত্ব দিন, এমনকি যদি আপনি তার সাথে একমত নাও হন। ২. তার সেবা করাকে নিজের জন্য সৌভাগ্য মনে করুন। তার বার্ধক্যে তার দেখাশোনা করা, তার প্রয়োজন পূরণ করা, তাকে সঙ্গ দেওয়া, এগুলো কোনো দয়া নয়, বরং আপনার ওপর তার অধিকার এবং আপনার জান্নাত অর্জনের মাধ্যম। মনে রাখবেন, যৌবনে তিনি যেভাবে আপনার সেবা করেছেন, বার্ধক্যে তার ঠিক তেমনই সেবা পাওয়ার হক রয়েছে। ৩. মায়ের জন্য একনিষ্ঠভাবে দোয়া করা। তিনি জীবিত থাকুন বা মৃত্যুবরণ করুন, তার জন্য সব সময় দোয়া করতে থাকুন। পবিত্র কোরআনে আল্লাহ আমাদের সেই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ, হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত ২৪। এই দোয়াটি নিয়মিত পাঠ করুন। আপনার দোয়া আপনার মৃত মা বাবার কবরে শান্তির কারণ হবে ইনশাআল্লাহ। ৪. কোনো অবস্থাতেই মায়ের মনে কষ্ট না দেওয়া। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, আপনার ক্যারিয়ার, কোনো কিছুই মায়ের চেয়ে দামি নয়। যদি কখনো এমন পরিস্থিতি আসে যে আপনাকে মা এবং অন্য কিছুর মধ্যে একটিকে বেছে নিতে হবে, তবে সব সময় বিনা দ্বিধায় আপনার মাকে বেছে নিন, কারণ মা হারালে আপনি আর দ্বিতীয়টি পাবেন না, কিন্তু বাকি সব কিছু হয়তো ফিরে পাওয়া সম্ভব। ৫. যদি অতীতে কোনো ভুল করে থাকেন, যদি কখনো মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, তবে আর এক মুহূর্ত দেরি করবেন না। আজই, এখনই তার কাছে যান, তার পায়ে ধরে ক্ষমা চান, তার চোখের পানি নিজের হাতে মুছে নিন, তার মন থেকে আপনার জন্য সন্তুষ্টি আদায় করে নিন। যদি আপনার মা বেঁচে না থাকেন, তবে তার জন্য বেশি বেশি সাদাকা করুন, তার পক্ষ থেকে ভালো কাজ করুন এবং তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এটিও তার হক আদায়ের একটি উপায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মায়ের চোখের পানি আর আল্লাহর আরশের মধ্যকার সম্পর্ক কোনো কল্পকাহিনী নয়, এটি ঈমানের এক গভীরতম শিক্ষা। মা হলেন পৃথিবীর বুকে আল্লাহর রহমতের ছায়া। এই ছায়াকে যে অবহেলা করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আর যে এই ছায়ার আশ্রয় থাকে, দুনিয়া ও আখেরাতের কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আমাদের মায়ের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করব। আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কথা বলবো না যা আমাদের মায়ের চোখে এক ফোঁটা পানি এনে দেয়, কারণ আমরা জানি তার চোখের পানি আমাদের দুনিয়া ও আখেরাতকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের পিতামাতার প্রতি দায়িত্বশীল হওয়ার এবং তাদের সেবা করার মাধ্যমে তার সন্তুষ্টি ও জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।